শিরোনাম, এত দরদ লাগলে শেখ হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানিয়ে নিন, বললেন দুলু। দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণার দাবি করেছেন সিপিবি সভাপতি। ভারতে বসে হাসিনার বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীল নকশা করছে। ভারতের শর্তগুলো মেনে নিলেই ঢাকার সঙ্গে ভারতের সুসম্পর্ক হবে বলে জানিয়েছে ভারত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈরাচারের জন্য নরেন্দ্র মোদীর এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক, তাতে আর যাই হোক। দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোট ছাড়াই কিভাবে নির্বাচনে জিততে হয়, শেখ হাসিনা সেসব নরেন্দ্র মোদী সাহেবকে শিখিয়ে দিতে পারবেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তার নানা মিথ্যে প্রচার করে দেশটাকে ছোট করছেন, আর সেই সুযোগ নিয়ে ভারত সরকারও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনের মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি বলেন, ভারত আমাদের দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভেতর বাহিরে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। বাংলাদেশের সকল দলমত, ধর্মবর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন সিপিবি সভায়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম দাবি জানিয়েছেন, দেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার। সিপিবি সবাই বলেন, নির্বাচনী সরকার গঠন করলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসবে, দেশের শৃঙ্খলা ফিরে আসবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সংস্কার সম্ভব তা সম্পূর্ণ করে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।